বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে কিছু আসনকে ওপেন রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখনও পর্যন্ত শরিকদের আসন বণ্টন চূড়ান্ত হয়নি। ওই জোটে জামাতে ১৮০ থেকে ৯০টি আসন রেখে বাকি ১১০ থেকে ১২০টি আসন শরিকদের দেওয়ার কথা। তবে ইসলামী আন্দোলন আসন সংখ্যা বেশি চাওয়ায় কিছু আসনে ওপেন থাকতে পারে। ওই আসনগুলোতে সবাই নির্বাচন করতে পারবে। সিংড়ায় স্বতন্ত্র প্রার্থী দাউদ মাহমুদের অনুসারী এক বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ উঠেছে। ধানের শীষ প্রার্থী আনোয়ার হোসেন আনুর অনুসারী কয়েকজন যুবদল নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকাল ৩টায় ওই ঘটনা ঘটে। কোন জায়গা মারছে মারছে কারা? রমজান সোহান, রইদুল আওয়াল, ওই মিঠু, তারপরে আরো ফোরাত, আরো মেলা আছে ভাই। মেলা আমি সব দেখেছি ভাই। ওই রমজান, রইদুল, ফোরাত, আওয়াল, আমার বাসা ভাই, তোরা বাসারে গত 15 বছর আন্দোলন সংগ্রামে এই লোকগুলোই মাঠে ছিল। আজকে যারা তাকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে আহত করলো, এরা হাইব্রিড বিএনপি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ধানের শীষের যে প্রার্থী, এই প্রার্থীর ভাতিজা কুখ্যাত রুবেল চেয়ারম্যানের এই বাহিনী আমাদের বিগত 5 বছর প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি নির্বাচনে তারা হাতুর বাহিনী নামে যে বাহিনী ছিল, সেই বাহিনীকেই সংযোগ করে আজকে এই হাইব্রিড বিএনপি হয়ে আমাদের এই নির্যাতিত ত্যাগী নেতাদের আজকে এই হত্যার চেষ্টা চলছে। আপনারা প্রশাসনের কাছে কী ধরনের? আমরা প্রশাসনের কাছে দ্রুত এটা আইনের আওতায় নিয়ে দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। আর দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের? আমরা দলের ঊর্ধ্বতন নেতাদের তাদেরকে বলবো তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে। শামা ওবায়েদ বলেছেন, চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এদিকে নির্বাচন কমিশনার বলেছেন, এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না। ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৮ থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যকসু নির্বাচনে ভিপিজিএস, এজিএস সহ শিবির জোটে ব্যাপক বিজয়। ওই নির্বাচনে শিবিরের 4 নারী প্রার্থীও জয় পেয়েছেন। ভারতসহ কয়েকটি দেশে 500% শুল্ক দিচ্ছে যুক্তরাষ্ট্র। শিলিগুড়ি, আগরতলার পর এবার কলকাতায় ভিসা সেন্টার বন্ধ করল বাংলাদেশ। এখন থেকে ব্যবসায়ী ও চাকরিজীবী ছাড়া অন্য কেউ ভিসা পাবেন না। বাংলাদেশে চিঠি পাওয়ার পরেও ভারতেই আইসিসি খেলার চাপ থাকলেও আসিফ নজরুল বললেন, দেশের মর্যাদার বিনিময়ে আমরা ক্রিকেট খেলতে চাই না। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে 29 জানুয়ারি। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিল যুক্তরাষ্ট্র।